আলু শাক ভাজা কখনো এইভাবে একবারও বানিয়েছো কি? যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেয়ে খাবে, আর সেদিন দুটি ভাতও বেশি খাবে। আজ আমি বানাবো আলু শাক ভাজা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো আলু শাক ভাজা। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এখানে জমি থেকে টাটকা আলু শাক তুলে নিয়ে এসেছি। এই আলু শাকগুলোই ভাজা করব। মাঠে এখন মাঠ ভর্তি আলু গাছ, তো সেখান থেকেই একটা দুটো করে গাছ থেকে পাতা তুলে নিয়ে এসেছি ভাজার জন্য। আর আলু এই দুটি কফি শাক মিশিয়ে ভাজা করব। শুধু আলু শাকটার থেকে একটু শাক মিশা দিলে বেশি ভালো লাগে। এখানে কফি শাকটা আমি কেটে নিয়েছি, আর আলু শাকটা কেটে নেব। দেখো, আলু শাক কফি শাক কেটে নিয়েছি, আর একটু ধনে পাতা মিশাবো। শাক ভাজার সঙ্গে ধনে শাকও মিশিয়ে দিলে তার টেস্টি আরও বেড়ে যায়। তো ধনে পাতাগুলোও মিশিয়ে দিলাম। এবারে শাকগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে কড়াই তুলে দিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে একটু জলটা ঝরিয়ে তারপরে কড়াই দিলে ভালো শাকটা কম জল বেরোবে। এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েই কড়াই দিচ্ছি। আমার শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার শাক ভাজা বেশি ফেভারিট, তো কমেন্টে জানিও প্লিজ। শাকটায় আমি দিয়ে দিলাম লবণ দিয়ে খুন্তি দিয়ে এইভাবে হালকা করে নেড়ে চেড়ে কমিয়ে নেব। কড়াটা ভর্তি মনে হচ্ছে, শাকটা সেদ্ধ হয়ে গেলেই কমে যাবে। তো লবণ দিয়ে দেখো জল বেরিয়েছিল, জলটা এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি কড়াতেই। খুব বেশি বেরিয়ে গেলে জলটা তখন একটা পালির মধ্যে ঢেলে নিয়ে জলটা ছেঁকে নিতে হবে আর কি। তো আমি কম জল বেরিয়েছিল বলে কড়াতেই শুকিয়ে নিয়েছি। এখন শাকটা তুলে নিচ্ছি কড়া থেকে। দুপুরবেলা একটু গরম ভাতের সঙ্গে শাক ভাজা থাকলে মনে হয় যেন দুটি ভাত খাওয়া যাবে। তো এখানে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনটা থেতো করে নেব। আর এদিকে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। শাক ভাজা হতে খুব বেশি সময় লাগে না। সামান্য একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াটায় জল ছিল, কড়াটায় নয় খুন্তিটায় সামান্য একটু জল ছিল জন্য তেলটা ছিটালো। দিয়ে দিলাম রসুনটা আমি বাটিনি, শুধু একটু থেতো করে নিয়েছি। রসুনটা খুব ভালো করে ভাজতে হবে। রসুনটা যেন কাঁচা না থেকে যায়, তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে। রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই শীতের সময় মাঠের দিকে বেরোলেই অনেক রকমের শাক পাওয়া যায়। বিশেষ করে আলু শাক, সর্ষে শাক, এইসব শাকগুলো, কফি শাক, বেথা শাক, এইসব শাকগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আর এই সময় শাক ভাজাটাও খেতে অসাধারণ লাগে। এদিকে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে হবে না। একটু সামান্য একটু নেড়ে চেড়ে রসুনটা দিয়ে ওই ভেজে নিতে হবে একটু, খুব বেশি সময় লাগে না। দেখো, নেড়ে চেড়ে এইভাবে শাকটা মিশিয়ে নিতে হবে। আর এইরকম যত খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে তত শাকটা ঝরঝরা হবে, নাহলে এক জায়গায় ডলা পেকে যায়। এই জন্য শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি শাক ভাজা হয়ে গেল। ভাত কাউকে থালায় বেড়ে দিয়ে আর শাকটা ভাজতে বসালে এক্ষুনি ভাজা হয়ে যাবে, দিয়ে দিতে পারবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। শাক ভাজা দিয়েই মনে হবে এক প্লেট ভাত এক্ষুনি খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল।
পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।